হচ্ছে ফ্যাক্টরি প্রথা বা ফ্যাক্টরি সিস্টেম। এটা তো কারখানা প্রথা, এটা তো শিল্প বিপ্লবের একদম ডাইরেক্ট এফেক্ট বা শিল্প বিপ্লবের প্রত্যক্ষ প্রভাব। ফ্যাক্টরি প্রথাটা কি? আসলে একটা নির্দিষ্ট কোনো জায়গা বা এলাকাতে বা জায়গার মধ্যে যখন বড় বড় যন্ত্রপাতিকে নিয়ে একটা বড় উৎপাদন ব্যবস্থা গড়ে তোলা হয়, মানে হিউজ মেশিন নিয়ে, বিভিন্ন মেশিন নিয়ে যখন হিউজ প্রোডাকশন সিস্টেম গড়ে তোলা হয়, তখনই কিন্তু ফ্যাক্টরি প্রথা গড়ে ওঠে বা ফ্যাক্টরি সিস্টেম গড়ে ওঠে। আর এই ফ্যাক্টরি প্রথার সঙ্গে সঙ্গে শ্রমটাকে বিভাজন করে দেওয়া হয়, তার সঙ্গে সঙ্গে উৎপাদন বাড়িয়ে দেওয়া হয়, প্রোডাকশন ইনক্রিজ করা হয়। তার ফলে উৎপাদনের যে খরচ বা যে প্রোডাকশন যে কস্ট, সেটা কিন্তু কমে যায়। তাই এই ফ্যাক্টরি প্রথার বৈশিষ্ট্য কি, ক্যারেক্টারিস্টিক্স কি? প্রথম যে বৈশিষ্ট্য, এটা হচ্ছে উৎপাদনের কেন্দ্রীকরণ, কনসেন্ট্রেশন অফ প্রোডাকশন। অর্থাৎ একটা নির্দিষ্ট এলাকা বা নির্দিষ্ট ভবন, একটা ঘরে বড় একটা ঘরের মধ্যে বড় বড় যন্ত্রপাতি, কাঁচা মাল, র মেটেরিয়াল, মেশিন এবং শ্রমিক লেবারদের একসঙ্গে কেন্দ্রীভূত করা হয়েছিল বা এই কনসেন্ট্রেশন করা হয়েছিল, যাতে উৎপাদন ব্যবস্থাকে ভালোভাবে গড়ে তোলা যায়। দুই হচ্ছে শ্রম বিভাজন। তারপরে এই যে উৎপাদনের যে একটা জটিল কাজ, সেইটাকে বিভিন্ন ধাপে ভাগ করে দেওয়া হয়, বিভিন্ন স্টেপ বাই স্টেপ তাকে ডিপার্টমেন্ট ভাগ করে দেওয়া হয়, এবং বিভিন্ন ডিপার্টমেন্ট বা বিভিন্ন ধাপে বিভিন্ন শ্রমিকদেরকে নিয়োগ করা হয়, বিভিন্ন লেবারদের তার দায়িত্ব দেওয়া হয়, রেসপন্সিবিলিটি দেওয়া হয়। তার মানে লেবারদের শ্রমটাকে বিভাজন করে দেওয়া হয়, ডিভাইড করে দেওয়া হয় লেবারটাকে, এবং এটার ফলে কি হয়, কাজের দক্ষতা বহুগুণ বেড়ে যায়। মানে যে কোয়ালিটি, যে ওয়ার্ক স্কিল, সেইটা কিন্তু বহু গুণ বেড়ে যায় বা ইনক্রিজ করে। 3 নম্বর হচ্ছে কি, যান্ত্রিকীকরণ বা মেশিনাইজেশন। ফ্যাক্টরি প্রথা গড়ে তোলার পর তখন কি হয়, এই মানে বাষ্প, স্টিম বা পাওয়ার দিয়ে, কারেন্টের সাহায্যে পাওয়ার দিয়ে মানে অটোমেটিক যে মেশিন, স্বয়ংক্রিয় যন্ত্র, অটোমেটিক মেশিনকে চালানোর ব্যবস্থা করা হয় এই সমস্ত ফ্যাক্টরি প্রথার মধ্যে, যাতে প্রোডাকশন আরো বাড়ানো যায়। আর সবশেষে আরেকটি বৈশিষ্ট্য হলো কি, সেটা হচ্ছে শ্রমশৃঙ্খল মানে রুলস রেগুলেশন চালু করা। এই যে উৎপাদন ব্যবস্থাটাকে ঠিকঠাক করে অর্গানাইজ করার জন্য ব্রিটিশ পার্লামেন্ট এবং তার সঙ্গে সঙ্গে শ্রমিকদের যে স্বার্থ যাতে রক্ষা হয়, শ্রমিকদের প্রতি যেন অন্যায় না হয়, তাদের ইন্টারেস্টটাকে মানে লক্ষ্য করা, টার্গেট করা হয়, করে ব্রিটিশ পার্লামেন্ট কিছু আইন করে দেয়, কিছু ল তৈরি করে, রুলস রেগুলেশন করে, যার মাধ্যমে শ্রমিকদের বা লেবারদের নির্দিষ্ট নিয়ম শৃঙ্খলার মধ্যে, নির্দিষ্ট সময়, নির্দিষ্ট নিয়ম মেখলা, স্ট্রিক্ট ডিসিপ্লিনের আওতায় শ্রমিকদেরকে নিয়ে আসা হয়েছিল, যাতে এই উৎপাদন ব্যবস্থাটাকে সঠিকভাবে পরিচালনা করা যায়।